আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কিছু মানুষ কিভাবে এত সহজে সবার মন জয় করে নেয়? মনে হয় যেন ওদের কাছে কোনো গোপন সূত্র আছে, তাই না? চলুন, আজ আমরা ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করি। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? মানে, আমার নিজের কথাই মনে পড়ছে। একবার বন্ধুদের সাথে আড্ডা দিতে বসেছি, কিন্তু তাকিয়ে দেখি সবাই যার যার ফোনে ব্যস্ত। আমরা তো একসাথেই ছিলাম, কিন্তু আসলেই কি কানেক্টেড ছিলাম? এই ডিজিটাল যুগে এটাই মনে হয় সবচেয়ে বড় একটা প্যারাডক্স। এখন আপনারা হয়তো ভাবছেন ১৯৩৬ সালের একটা বই, এই যুগে এটা আবার কতটা কাজে আসবে? আমি জানি, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এই বইয়ের কথাগুলো আসলেই অবাক করে দেওয়ার মতো। তো চলুন, ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটার গভীরে একটু ডুব দেওয়া যাক। আচ্ছা, তার আগে একটা জিনিস পরিষ্কার করিনি। বইটার নাম শুনে মনে হতে পারে এটা বোধহয় মানুষকে ম্যানিপুলেট করার কোনো কৌশল শেখায়, তাই না? ইনফ্লুয়েন্স পিপল। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর আসল ভিত্তিটাই হলো খাঁটি সহানুভূতি, কোনো রকম ছলচাতুরি নয়, যেমনটা এই পাঠক তার মন্তব্যে বলেছেন। তো প্রশ্ন হল, অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরির এই জার্নিটা শুরু হবে কোত্থেকে? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। শুরুটা করতে হবে অন্য কাউকে দিয়ে নয়, বরং খোদ নিজেকে দিয়ে। কার্নেগির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটা হল সমালোচনা, নিন্দা বা অভিযোগ করা বন্ধ করা। কেন? খুব সহজ। কারণ সমালোচনা শুনলে যে কেউই ডিফেন্সিভ হয়ে যায়, তাই না? এতে তাদের অহংবোধে আঘাত লাগে। কিন্তু এর বদলে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলেই দেখবেন সহযোগিতার একটা দরজা খুলে যায়। কনফুসিয়াসের এই কথাটা কিন্তু আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে, তাই না? যে আমরা কত সহজে অন্যের দোষ খুঁজে বেড়াই, অথচ আসল কাজটা হলো নিজের দিকে তাকানো। আচ্ছা, এবার ভাবা যাক, যদি এমন কোনো সুপার পাওয়ার থাকতো যা দিয়ে যে কোনো মানুষের সাথে 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 কানেক্ট করা যেত। ব্যাপারটা দারুণ হতো, তাই না? কার্নেগির দ্বিতীয় নীতিটা কিন্তু আমাদের ঠিক সেই রকমই একটা পথের সন্ধান দেয়। আচ্ছা, একজন মানুষের সবচেয়ে গভীর চাওয়াটা কি হতে পারে? কার্নেগির মতে সেটা হলো গুরুত্বপূর্ণ বোধ করার ইচ্ছা। মানে সবাই চায় তাকে কেউ গুরুত্ব দিক, তার কাজের প্রশংসা করুক, আর এই ছোট্ট চাওয়াটাকে পূরণ করতে পারাই হলো মানুষের মন জয় করার আসল চাবিকাঠি। আর এর জন্য কিন্তু খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী কয়েকটা উপায় আছে। যেমন ধরুন, কারোর নাম মনে রাখা এবং কথা বলার সময় সেটা ব্যবহার করা। শুনতে খুব সাধারণ লাগলেও এটা কিন্তু একটা শক্তিশালী বার্তা দেয় যে এই মানুষটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে মন দিয়ে অন্যের কথা শোনা বা মন থেকে কারো প্রশংসা করা, এগুলোই গভীর সম্পর্ক গড়ে তোলে। শুধু একটা উদাহরণ দিই। ধরুন, অফিসে কোনো বস যদি তার টিমের কোনো সদস্যের কাজের মন খুলে প্রশংসা করেন, তাহলে কেমন লাগবে? অবশ্যই আরও ভালো কাজ করার জন্য একটা উৎসাহ পাওয়া যাবে, তাই না? দেখুন, শিল্পপতি চার্লস শোয়াব ঠিক এই কথাটাই বলছেন। তর্কে জিততে কে না চায়, তাই তো? কিন্তু যদি বলি তর্কে জেতার সবচেয়ে ভালো উপায় হল তর্কটা পুরোপুরি এড়িয়ে চলা। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এটা কিন্তু অনেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতা। এমন অনেক সময় হয় যখন আমরা হয়তো তর্কে জিতে যাই, কিন্তু দিন শেষে দেখি সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে। সেই জয়টা তখন একেবারেই অর্থহীন মনে হয়। বেন ফ্র্যাঙ্কলিনের এই কথাটা কিন্তু এটাই বলে। তাই পরের বার যখনই কোনো তর্কে জড়ানোর মতো পরিস্থিতি আসবে, তখন শুধু একটাই প্রশ্ন নিজেকে করা যেতে পারে: এখানে কি সঠিক প্রমাণ করাটা জরুরি, নাকি সম্পর্কটা বাঁচানো জরুরি? তো এতক্ষণ আমরা যে পুরনো চিরন্তন নীতিগুলোর কথা বললাম, সেগুলো আজকের এই ডিজিটাল যুগে কিভাবে কাজে লাগানো যায়, এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? কার্নেগির একটা ক্লাসিক পরামর্শ ছিল, একটা ভালো ফার্স্ট ইমপ্রেশন তৈরির সবচেয়ে সহজ উপায় হলো হাসি। এমন একটা জিনিস যার কোনো দাম নেই, কিন্তু মূল্য অনেক। এখন ভাবুন, অনলাইনে তো আর হাসি দেখা যায় না। তাহলে কি হবে? এখানেই আসে ইমেল বা মেসেজের ভাষা। আমাদের সবারই এমন অভিজ্ঞতা আছে, তাই না? একটা সাধারণ মেসেজও কেমন যেন রুক্ষ বা ঠান্ডা মনে হতে পারে, কিন্তু তার সাথে যদি একটা ছোট্ট ইমোজি বা একটু বন্ধুসুলভ ভাষা জুড়ে দেওয়া হয়, তাহলেই পুরো ব্যাপারটার মানে পাল্টে যায়।
তো এই আইডিয়াগুলো আমরা ডিজিটাল লাইফে কিভাবে কাজে লাগাতে পারি? যেমন ধরুন ভিডিও কলে কথা বলার সময় অন্য সব ডিস্ট্র্যাকশন বন্ধ করে ক্যামেরার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথা বলা, অথবা টিম চ্যাটে কোনো সহকর্মীর কাজের জন্য প্রকাশ্যে প্রশংসা করা, কিংবা সোশ্যাল মিডিয়ার তর্কে না জড়িয়ে ব্যক্তিগতভাবে মেসেজ করা। ছোট ছোট এই পরিবর্তনগুলো কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত কথাটা হলো, যোগাযোগের টুলস বা মাধ্যম হয়তো বদলে গেছে, কিন্তু আমরা মানুষেরা বদলাইনি। আমাদের সেই ভেতরের অপারেটিং সিস্টেম একই রয়ে গেছে। আমাদের আবেগ, অনুভূতি আর সংযোগ স্থাপনের চাহিদাগুলো আজও ঠিক আগের মতোই আছে। তো দিনের শেষে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। আমরা কি টেকনোলজিকে ব্যবহার করব শুধু সুবিধার জন্য, নাকি সত্যিকারের সম্পর্ক বা কানেকশন তৈরির জন্য? পরের বার কারোর সাথে কথা বলার সময় এই প্রশ্নটা একবার নিজেকে করে দেখা যেতেই পারে।